নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো 9টার সংবাদে। সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজ্যের দুই প্রান্তে আবার দুটি পথ দুর্ঘটনার খবর সামনে আসছে। দুটি ঘটনাতেই একাধিক ব্যক্তি গুরুতরভাবে আহত। বুধবার সকালে আঠারোমুড়ার আসাম আগরতলা জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আঠারোমুড়া পাহাড় এলাকায় তেলিয়ামুড়া থেকে আসা একটি বোলেরো গাড়ির সঙ্গে অপর দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কের ধাক্কা লাগে। দুর্ঘটনায় গুরুতর আহত হন বোলেরো গাড়িটিতে থাকা পুষ্প দেবনাথ নামের এক মহিলা এবং তেলের ট্যাঙ্কের গাড়িটির চালক লালন দাস। দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুঙ্গিয়াগামী থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী হয়। আমরা একটা কল পাইছি যে চৈতির সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে দেখি বোলেরোর সঙ্গে একটা তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তো কতজন ইনজিওর্ড হয়েছে? দুইজন, বোলেরোর একজন ভদ্রমহিলা আর ট্যাঙ্কারের ড্রাইভার। আচ্ছা, তাহলে গাড়ির নাম্বারটা আছে? বোলেরো গাড়ির নাম্বারটা আছে, মেলুক নাম কুটি, হ্যাঁ মেলিকার নামটা হচ্ছে পুষ্প দেবনাথ, 52 বছর। আর ড্রাইভারের নাম, ট্যাঙ্কারের ড্রাইভারের নাম হচ্ছে লালন দাস, 46 বছর। আর বোলেরোর নাম্বার হচ্ছে TR04C1650। আর ট্যাঙ্কারের নাম্বার হচ্ছে NL01N2156। তো এই গাড়ি কিন্তু ওটা কি লঙ্কাতে গেছে না এক জায়গাতেই আছে? না, ট্যাঙ্কারটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হইয়া ট্যাঙ্কারটা মানে অর্ধেকটা বোলেরোটা কোন দিকে যেতে আসছিল? বোলেরো তেলিয়ামুড়া থেকে আইতেছিল। আর ট্যাঙ্কার আম্বাসার দিকে। তো পুলিশ এখানে আইসেনি? পুলিশ। অন্যদিকে মঙ্গলবার রাতে চরিলাম বাজার এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন একই পরিবারের 5 জন সদস্য। বিশালগড় নবীনগর থেকে বিশ্রামগঞ্জ যাওয়ার পথে তাদের অটোরিকশার সঙ্গে লরির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হন অটোতে থাকা 5 জন সদস্য। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা। আহতদের শারীরিক অবস্থা বিবেচনা করে তাদের আগরতলা জিবিপি হাসপাতালে পাঠানো হয়। অ্যাক্সিডেন্ট আছে, ফায়ার সার্ভিস আর 102 অ্যাম্বুলেন্স মিলে একটা অ্যাক্সিডেন্টের একটা পেশেন্ট এলো। অ্যাক্সিডেন্ট হয়েছে চরিলাম বাজারে। আর জানা গেছে যে মানে এরা একজন মৃতদেহ দেখতে গেছিল, তো ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা 9 চাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। অটোতে আসলো। যারা আহত তারা আহত হইল 5 জন একই পরিবার। একজনে আসলো হইলো তারা মিয়া, মিঠুন মিয়া, নুর মিয়া, বাহার মিয়া আর সুফিয়া খাতুন। তো তার মধ্যে গুরুতর আহত মিঠুন মিয়া, যে সবচেয়ে কম বয়স ছেলেটা, 16 বছর ছেলেটা, ও খুব গুরুতর আহত। বাকিরাও ফ্র্যাকচার হয়েছে কয়েকজনের, যে কয়েকজনের হেড ইঞ্জুরি আছে, কিন্তু খুবই শোচনীয় মিঠুন মিয়ার। তাদেরকে কোথায় রেফার? তাদের সবাইকে জিবি রেফার করা হয়েছে ট্রমা সেন্টার। স্যার, বাড়ির ঠিকানা জানতে পেরেছি? বাড়ির ঠিকানা ওনার সবারই নবীনগর। নেশা বিরোধী অভিযানে উদ্ধার প্রায় 1 লক্ষ নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সামগ্রী। ঘটনায় গ্রেফতার 3 যুবক। বুধবার বিশালগড় থানাধীন অফিস টিলা কর্মকার পাড়ায় নেশা বিরোধী অভিযান চালিয়ে 3 নেশা কারবারি সহ প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করে বিশালগড় থানার পুলিশ। এদিনের অভিযানে পুলিশ 260টি হেরোইনের কৌটো এবং নগদ 96,800 টাকা উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাপি কর্মকার, সুরজিৎ সাহা এবং রিয়াজ মিয়া নামের 3 নেশা কারবারিকে। তাদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা গ্রহণ করবে বিশালগড় থানার পুলিশ। আজকে আমরা অফিস টিলা কর্মকার পাড়াতে একটা রেড করছি, NDPS এর রেড। আমাদের কাছে ইনফরমেশন আসতো একটা বাড়িতে নাকি NDPS এর আইডেন্টি হয়। তো ওই বাড়িটা ছিল বাপি কর্মকারের, উনি মোহরি কাজ করেন কোর্টের মধ্যে। ওনার বাড়িতে আমরা রেড করছি। পাশাপাশি আমার ওখান থেকে কন্ট্রাভেন্স পাওয়া গেছে। তাদের সাথে জড়িত রিয়াজ মিয়া এবং সুরজিৎ সাহা, দুজনে আমরা আটক করছি। দুজনেই এই ব্যবসায় জড়িত এবং এদের মধ্যে দুজনই হ্যাবিচুয়াল অফেন্ডার। তাদের এগেনস্টে আগেও কেস ছিল, NDPS এর কেস। এইখান থেকে আমরা 260টা হিরোইনের কোটা এবং 96,850 টাকা ক্যাশ রিকভারি করছি। স্যার, বাপি কর্মকারের বাড়ি থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে? বাপি কর্মকারের বাড়ি থেকে একটা স্টিল রড, এই আপনারা দেখতে পারেন, এইটা একটা রড ওর বাড়ি থেকে আমরা সিজ করেছি। পাশাপাশি ও যে গাড়িটা ইউজ করে NDPS এর মাল সাপ্লাই করতো, ওই গাড়িটা, ওর একটা স্কুটি, আর ওর বন্ধু সুরজিৎ সাহা, ওর পাশ থেকে একটা আমরা বাইক সিজ করেছি। স্যার, প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে কি আর অন্য কোনো নাম পেয়েছে না? এটা ইনভেস্টিগেশন এখন প্রিলিমিনারি স্টেজ।
আমরা ওদের পুলিশ রিমান্ডে আনবো, ইন্ট্রোগেশন করবো, যদি আরও নাম পাওয়া যায় ওদেরকেও ধরবো। তাহলে স্যার এই তিনজনকে একই মামলায় গ্রেফতার করা হ্যাঁ, তারা একই মামলায় গ্রেফতার হবে। রজ্জাব আলী খুনের অভিযুক্তদের ফাঁসির দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। বুধবার উদয়পুর কিল্লা সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। বিধায়কের প্রতিশ্রুতিতেই ওঠে বিক্ষোভ। রাঙামাটি পঞ্চায়েতের এগ্রিকালচার চৌমুহরিতে যুবকদের মধ্যে মারামারি হয় মঙ্গলবার। মারপিট ঠেকাতে গেলে রজ্জাব আলীকেই বেধড়ক মারধর করা হয়। পরে হাসপাতাল নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। ঘটনায় তার ছেলে আঙুল তুলেছেন সুব্রত, বলাই, সঞ্জয় সহ আরও একজন মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের ফাঁসির দাবিতে বুধবার উদয়পুর কিল্লা সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার বিধায়ক রামপদ জামাতিয়া। তিনি আশ্বাস দেন আইন অনুযায়ী পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন। কিছু ঘন্টা পর অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। আমরা অবরোধ করছি যে আমরা তো জানি না এই আসামিগুলির যে অ্যারেস্ট করছে, এখন যেহেতু আমরা জানতে আছি আসামিগুলির অ্যারেস্ট করছে এবং আমরা চাই প্রশাসন লেভেল আমাদের কথা দেখ যে তারা যেইভাবে হোক বাকি আসামিগুলির অ্যারেস্ট করে যাতে এরা সুস্থ বিচার যাতে আমরা পাই সেটা প্রশাসনে আমাদের কোপ, তারপর আমরা চিন্তা করি। ধরা পড়া আইনে যা হবে তাই হবে। এখানে দেখো, তোমরা যদি গড়বড় করো তৈলে পর আসল যারা দোষী, আসল আসামি, এরা আবার কাভারেজ কইরা সেইরা অন্য রাস্তায় গিয়া সেইরা এটা অন্যরকম হইব। আমরা সবাই চাই কেবল রাস্তার মধ্যে ঘোষণা দিলেই ফাঁসি দিব এসা নেই। আইনে সবাই সহযোগিতা করো, যাতে যারা যারা সাক্ষী আছে সাক্ষী দাও, আইনে গিয়া কুটে গিয়া সেরা ইডা করো, অবশ্যই হবে। এখন যে মারা গেছে তার পরিবারের সাথে আমাদের সবাইকে দাও। হাতরাসের হাতছানি ত্রিপুরায়। ধর্ষিতাকে লাগাতার হেনস্থা ও বাড়িতে আক্রমণ অভিযুক্তের। প্রাণ ভয় প্রশাসনের দ্বারস্থ ধর্ষিতার পরিবার। উত্তরপ্রদেশের হাতরাসে দলিত মেয়েকে ধর্ষণের পর অভিযুক্তদের আস্পর্ধা দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। প্রায় সেই ঘটনারই পুনরাবৃত্তি ত্রিপুরায়। বছরখানেক আগে ধর্ষণের অভিযোগ ওঠে হোজামারা ভারত চৌধুরী পঞ্চায়েতের গণেশ দেবের বিরুদ্ধে। বর্তমানে সেই মামলা আদালতে বিচারাধীন। তবে অভিযোগ, প্রায় অভিযুক্ত সদল বলে ধর্ষিতার বাড়িতে হানা দেয়, শারীরিক এবং মানসিক নির্যাতন চালায় ধর্ষিতার উপর। তাদের রেশন নেওয়া থেকে শুরু করে নানা কাজে বাধা দেওয়া হয়। বর্তমানে ঘটনাগুলির বারবারন্তে দিশেহারা ধর্ষিতার পরিবার। মঙ্গলবার তাদের বাড়ি ঢুকে পরিবারের লোকদের মারধর করে বিশ্বকেতু দেব বর্মা নামের এক ব্যক্তি। তারা স্থানীয় বিধায়ককেও জানিয়েছেন এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিধায়ক, কিন্তু প্রাণ ভয় রয়েছে ধর্ষিতার পরিবার। Ukil bus kanggo bong na side hoka. Ukilo bong bus na side hoka. Hina panya na paya dah bong na sumane. Paya hina ko sipana bora. Noga hai je. Bukhayo top hayo. Dudin pato haye noga bukhayo top hayo. Nog ni dog ar sabai ko hamaka. Gan bora zuna bu kungkho. Dia sariga, sari sariga. Dia harus dokter cuma telang ha. Begini dokter tanya aku ni baru hendak mia haji tatal cina tatal mang nak pun kaitin nak kan nanti kaitin ni kau ban aku syahatin tahu semua tasnya haja kuah. Baru buka buka haye buka jepang haye tasnya mana kutung kan bukan jenuh kuruk haye. Bahkan tangan ni anak tak tahu ni cawo jangan tak kajian cawo. Babu tu cawo mana tu besar dia. Kamu tak kali. Jangan kali ya. Ni apa babu nak kudu yo. Kau orang kan mana hai bu pakai. Mana guna dah ketero tu gue. Mayang ni mesti ada tu hem mana khana kan mana ye mana buat lah. Buza de leng thangka ang kiri khatarang kiri. Pun khayan thamang pun kong sai malek kiri mana.
চলতি বছরের বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন গত 3 বছরে 457টি ধর্ষণ মামলা দাখিল হয়েছে পুলিশের কাছে এবং মোট 561 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি মুঙ্গিয়াকামিতে নাবালিকা ধর্ষণের 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছিল পুলিশ। ধর্ষণের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে সরকার, তবে হাতরাসের হাতছানি কি কাটাতে পারবে রাজ্য, সেদিকেই তাকিয়ে ধর্ষিতার পরিবার। পুলিশি হয়রানির শিকার এক ভারতীয় সেনা জওয়ান। মায়ের সঙ্গে নিখোঁজ বোনের খোঁজ করতে থানায় গিয়ে হয়রানির শিকার হন তিনি, এমনটাই অভিযোগ সেনা জওয়ানের মায়ের। এয়ারপোর্ট থানাধীন বৃন্দাবন চৌমুহনী এলাকায় নিখোঁজ এক যুবতীর খোঁজ করতে গিয়ে পুলিশের কাছে হেনস্থার শিকার হন তার পরিবার। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, নিখোঁজ হওয়া যুবতীর ভাই ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এবং আরেক বোন টিএসআর বাহিনীতে কর্মরত। এদিন তাদের মা অভিযোগ জানান যে থানায় তার 2 সন্তানকে কর্মক্ষেত্রে হয়রান করার হুমকি দেয় পুলিশ। পাশাপাশি নিখোঁজ যুবতীকে খুঁজে দেওয়ার বিষয়েও অসহযোগিতার অভিযোগ উঠেছে এয়ারপোর্ট থানার পুলিশ কর্মীদের বিরুদ্ধে। যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজ হওয়া যুবতী একজন সাবালিকা এবং সে নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছিল, কিন্তু এই যুবতীর সঙ্গে তার বাড়ির লোকের যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ। কি কারণে আপনার ছেলে এবং আপনার মেয়ের সঙ্গে পুলিশ খারাপ ব্যবহার করে? কি কারণে মানে আমার লোকে তাই খারাপ ব্যবহার করতেছে পরে আমার ছেলে কেছে আমার মা তো আমি মায়া দেখে কান্দাকাটি করছি পরে তাই না নাটক করেন না, নাটকের কে কইছে নাটক করেন না? পুলিশ পুলিশ এবারে ছেলে কইছে স্যার তারা তো বুঝে না, মায়ের মেয়েটা তাই না তো মা অনেক খুব অনেক তাই লোক এমন ধরনের ব্যবহার করতেছেন আমার মা বলে, এই কারণে আমার ছেলে মেয়ে লোক তাই এমন ধরনের ব্যবহার করছে। ছেলেকে এ কথা কইছে। ঠিক আপনার ছেলে মেয়ে দুজনেই চাকরি করে? হ্যাঁ। তো এই বিষয় নিয়ে কি কইছে পুলিশ? এই বিষয় নিয়ে তারা রিটার্ন করে দিব, মানে তারা চাকরি দিব না, তারা রিটার্ন করে দিব নাম টাম লেখছে, তারা হুমকি দিতেছে যে নোটিশ পাঠাইব, ফুল আর্মি চাকরি করে জগাতিটা ইয়ে করবো। মান অভিমানের ফলে মা হারালো 6 বছরের শিশু। গার্হস্থ্য নির্যাতনের শিকার এই আত্মঘাতী গৃহবধূ, যদিও অভিযোগ অস্বীকার স্বামীর। অক্টোবর মাসের 13 তারিখ নারী সুরক্ষা, ধর্ষণ, গার্হস্থ্য নির্যাতন ইত্যাদি বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। সংবাদ মাধ্যমে তিনি বলেন, রাজ্যে ধর্ষণ এবং অন্যান্য নারী নির্যাতনের সংখ্যা কমেছে, তবে গার্হস্থ্য নির্যাতন মান অভিমানের ফল, এগুলো চলতেই থাকবে। হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স এটা আলাদা বিষয়, সেটা হতেই থাকে, এটা মান অভিমানের বিষয় থাকে, অনেক কিছু থাকে, তো এটা হতে থাকে। সাংবাদিক সম্মেলনের 1 মাস পেরোতে না পেরোতেই মঙ্গলবার তথাকথিত মান অভিমানের ফলেই আত্মঘাতী হলেন হাপানিয়ার এক গৃহবধূ। মৃতার মায়ের অভিযোগ, রবিবার মদ্যপ হয়ে মেয়ের ওপর চড়াও হয় তার জামাই, প্রচন্ড মারধর করেন। মঙ্গলবার রাতে আত্মঘাতী হন ওই গৃহবধূ। ঘটনাটা তাহলে রবিবার দিন সকালে খুব মারধর করছে। কে মারধর করছে? জামাইয়ে। কি কারণে? কি কারণে? মদ খাই আইছে, আবার মদ খাই আইছে, নেশা কইরা মারধর করছে। কইরা আমার রাত্রে গিয়া জামাই ওই নিজে বাইক দিয়ে আমরা বাইকতে আনছে, আইন না আমি গেছি বিচার করতাম, মায়ের একটু বোঝাই শোনাইয়া দিয়াম, ঠিক আছে। কারণ আমি তো অভিযোগের তো কথাটা লোন লাগবো, জামাইয়ের দোষ না মায়ের দোষ। গিয়া দেয় মায়া মাথা নয় কানতাছে, এরপরে মায়া আমারে কইতাছে সব কথা, হ্যাঁ কিতা কিতা লইয়া আমারে তাইরে মারধর করছে। মায়ার কথা শুনে আমি মায়ের শ্বশুরের লোকে বাইরে গেছি গিয়ে কথা কইতাম, এর মধ্যে হ্যাঁ আবার ঘরে দিতে মায়ের লোক কাজে লাগছে, লাগিয়া মায়ারে কুদাইতেছে, দৌড়ে দৌড়ে মারতে যাইতেছে। তখন আমি কইছি, এই ছোটো বাচ্চা তুই কিতা শুরু করছো, করে দুইটা সর দেব। আমি শাশুড়ি হিসাবে হ্যাঁ এই কথাটা কইতামই পারি, আমার মায়ের লোকে যাতে হ্যাঁ বারে খারাপ ব্যবহার করতেছে। এরপরে এই কথা হ্যাঁ কোনে হ্যাঁ আমারে দৌড়াই আবার গেছে মারতো, দৌড়াই মারতে গেছে, আমার ডাক্তাইয়া হ্যাঁ বাড়ির থেকে বাইর করে দিতেছে, দিয়া টিয়া ছাইরা কয় অক্ষণে মুইরাইয়া ফেটা ফোটা বাইক গেলাম, অক্ষণ আমার বাড়িতে না বাইরে তোরা আনছি বিচার করতে, তুই বিচার করছিস না, তুই উল্টা তুই মায়ারে আরও লাইয়া তুলিয়া দিস। তখন মায়ের লই আমি রওনা দিছি, তে আর মায়েরা দেয় না, তে আমার লোক মায়েরা দিত না, তে খুব জোরাজুরি লাগাই দিছে। এরপরে মায়ারে মুড়াইয়া মায়ের ঠ্যাং ঠুং অবশ করে লাগবে ফিটা ফিটা। এরপরে মায়ার হঠাৎ করে এমন মাথা ব্যথা মায়ার মারছে যে মাথার ভিতরে আঘাত করছে, তখন মায়ার জুট বমি করতেছে, বমি যে করতেছে মায়ের মাথার ভিতরে খুব আঘাত। যখন বমি করে কইছে মা, মারধর কি প্রতিনিয়ত করতো?
না মায়ের প্রতিনিয়ত করতো না, নেশা অতিরিক্ত খায়। হ্যাঁ কিছু কইলেই হ্যাঁ উল্টাপাল্টা করে, কিছু কইলে উল্টাপাল্টা করে। মেয়ের মৃত্যু নিয়ে জামাইয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তবে অভিযুক্ত স্বামীকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি খানিকটা মানবিমানের সুরেই সুর মিলিয়েছেন। আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে আপনি মারধর করছেন মেয়েটারে। মানুষের কথা আমি কান দিই, আপনি একটু প্রতিক্রিয়া দেন, কি কারণে, মানে কি হয়েছিল ঘটনাটা? আপনার লাগতো না তো, না আপনি কইতে আপত্তি কিটা কর না, কোনো দরকার নেই। ঘটনাটা কি হয়েছিল এটা কোন একটু? ঘটনা বাড়ির সংসার একটু ঝগড়া হয়েছে এর থেকে। এতে কি মানে মেয়ের মা গার্হস্থ নির্যাতন বা মারধরের ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ অভিযুক্ত। প্রায় একই রকম কথা ছিল খোদ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের গলায়। এই মান অভিমানের ফলে আর কত শিশু মা বাবা হারাবে, প্রশ্ন আমজনতার। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।